কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। আমি যদি কাউকে অপবাদ দিই অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না। যদি সেই ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একবার জিজ্ঞেস করেন, ওনারা বলবা ছেলের দরকার না, একটা মেয়ে হলো দেন, আল্লাহ একটা মেয়ে হলো দেন, একটা মেয়ে হলো দেন, আমি মা ডাক্তার শুনতে চাচ্ছি, আমি বাবা ডাক্তার শুনতে চাচ্ছি। সেজন্য বুদ্ধিমানরা আল্লাহর ফয়সালায় কখনো নারাজ হয় না। তারা কি বলে জানেন, আমি তো চাইলে কিচ্ছু হবে না, আমি চাইলে দিন কিংবা রাত হবে না, কিন্তু আমার রব যদি চাই রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে। আমার রব যেটাই দিয়েছেন আমার জন্য সেটাই কল্যাণ, আমার রব যেটাই দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম, আমার রব যেটাই দিয়েছেন সেটাই নিয়ামত। আমি পুত্র কন্যা বুঝি না, আল্লাহ যেটাই দিয়ে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহান। তখন আল্লাহ সেটাকে নিয়ামত বানাই দিবে। এবার আসেন, পুত্র সন্তান নাতিপতি চাই কেন? নামটা যেন টিকে থাকে। বংশের নাম বলেন, বংশের নামটা যেন টিকে, এটা আমাদের ধারণা, আসলে কিন্তু এটা টিকে থাকে না। সেজন্য পুত্র সন্তান খুঁজবেন না, কন্যা সন্তান খুঁজবেন না, আল্লাহকে বলবেন আল্লাহ নেককার একটা সন্তান দাও, যে সন্তানের কারণে হাসরের ময়দান আমরা মা বাবা ইজ্জতওয়ালা হব। এতটুকু দোয়া করেন অন্তত, তাহলে আল্লাহ বুঝে শুনে ভালোটাই দিবে, যেটা আপনার জন্য কল্যাণ, আর যেটাই দিবে সেটার উপর খুশি থাকবেন। মনোযোগ। আমরা পরবর্তী প্রজন্মের কাছে নিজের নাম টিকানোর জন্য অনেক কিছুই করি, কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে আল্লাহর ওলিদের জীবনী দেখেন, ওনাদের বংশধর নাই, কিন্তু নাম এখনো বড় আকারে নাম। মানুষজনের কোনো অভাব নাই, প্রত্যেক দিন যাচ্ছে আল্লাহর ওলির কাছে। সুবহান আল্লাহ কি বলা যায়? আমরা ডাকলেও মানুষ আসে না, ওখানে নিজের থেকে যায়। কেন? ওনারা আজীবন রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। সুবহান আল্লাহ। ওনারা আজীবন নিজের মনের চাইতে, চাওয়ার চাইতে রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন ওনাদের অবর্তমানেও কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে ওনাদের জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। মেইন বেস রবের দয়া। রবের দয়া যার কাছে ইজ্জত তার কাছে, রবের দয়া যার কাছে রহমত তার কাছে, রবের দয়া যার কাছে শান্তি তার কাছে, রবের দয়া যার কাছে প্রশান্তি তার কাছে, রবের দয়া যার কাছে ঘরে শান্তি তার কাছে, রবের রবের দয়া যার কাছে হয়ে যায়, মৃত্যুটাও তার জন্য শান্তির হয়ে যায়, কবরটাও আলোকিত হয়ে যায়, হাসরটাও ইজ্জতের হয়ে যায়, জান্নাতে তার জন্য একটা ঘর হয়ে যায়। সব কিছুর মূলে হচ্ছে রবের দয়া। এই যে আপনি আমি নামাজ পড়ি, এটার মেইন বেসটা কি? জান্নাত পাওয়া না তো, এটার মেইন বেসটা হচ্ছে রবের দয়া পাওয়া। আমরা রোজা রাখলে, উপবাস থাকলে আল্লাহর কোনো লাভ আছে? আমরা সারা দিনভর খাইলে আল্লাহর কোনো ক্ষতি আছে? তো রমজানের রোজাটা রাখছি কেন? আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, দয়া করে। মা বাবার সেবার মূল কারণ কি? রবের দয়া পাওয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ এগুলা করলে রব খুশি হয়, খুশি হলে কি দেয়? দয়া করে। বলেন কি দেয়? দয়া করে। বড়দের সম্মান করলে রব খুশি হয়, ছোটদেরকে স্নেহ করলে রব খুশি হয়, স্ত্রীকে মহাব্বত করলে রব খুশি হয়, স্বামীকে ইজ্জত করলে রব খুশি হয়, পাওনাদারের পাওনা দিয়ে দিলে রব খুশি হয়, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলে রব খুশি হয়, যার পানি নাই পানি দিয়ে দিলে রব খুশি হয়, যার ক্ষুধার্ত তাকে খাবার দিলে রব খুশি হয়। সব কিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিনকে খুশি করা। রব বলে, বান্দারে তুই কোন রকম দুনিয়াতে শয়তানের দেওয়া সেই সমস্ত কুমন্ত্রণার প্রতি দাবিত না হয়ে অন্তরকে ধৈর্যের সাথে কোন রকম গুনাহ থেকে বেঁচে আমি রবকে খুশি করে আয়, আমি রবকে খুশি করে চল, আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করবি, তুই হাসরে ঈমান নিয়ে আয়, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরি কবুল করুক। আমিন। আমিনের মধ্যে জোর গেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ইমানদার ভাই, এই জায়গায় যতক্ষণ শান্তি নাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
এখানে শান্তি হলে গাছতলায়ও শান্তি আছে। ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর সাথে বাজার পথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন মানুষের জড়ো হওয়া। হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, একটু গিয়ে দেখো তো কাহিনীটা কি, ঘটনা কি। হযরত জুনায়েদ বাগদাদি গেলেন, যাওয়ার পরে দেখলেন অনেকগুলা মানুষ একটা মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাজে বাজে কথা বলছে। যে মানুষটা নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। এই খবরটা যখন আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর কাছে এসে পৌঁছলো, সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওই মদ পানকারী, শরাব পানকারী ব্যক্তির কাছে গেলেন, যার পাশে কেউ যেতেই চাচ্ছে না, দাঁড়িয়ে দূর থেকে সবাই মন্দ কথা বলছে। ওই সময়ের জগৎ বিখ্যাত আলেম, ফকি, মুফতি, আল্লাহর ওলি, গ্রেডেড বান্দাদের ভিতর অন্যতম। ওনারা গেলেন, ওনাদেরকে দেখে এলাকার মানুষ সবাই সম্মানে শ্রদ্ধায় সরে গেলেন। সুবহানাল্লাহ। এবার হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, জুনায়েদ এক বাটি পানি নিয়ে আসো। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এক বাটি পানি নিয়ে আসো। জুনায়েদ বাগদাদি বললেন, হুজুর পানি কেন? বলছি নিয়ে আসো। পানি আনলেন। হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওই পানি দিয়ে ওই মদ পানকারী ব্যক্তির চেহারা ধুয়ে দিলেন, নিজের হাতে চেহারা ধুয়ে দিলেন। এলাকাবাসী সবাই তাকায় আছে, যার পাশে কেউ যায় না, এত বড় একজন ওলি আলেম ওনার চেহারা ধুয়ে দিচ্ছে, খারাপ মানুষের চেহারা ধুয়ে দিচ্ছে। যার এক একজনের চিন্তা এক এক রকম, মন এক এক রকম, এক একজনের মন্তব্য এক এক রকম, সবারটা সবার সাথে মিলে না, এটাই বাস্তব। সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওনার ওই মদদি ব্যক্তির চেহারাটা ধুয়ে দেওয়ার পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে দুইটা হাত রবের দরবারে তুলে দিলেন। আমি শুনিনি, আরো জোরে। মদদি ব্যক্তির সামনে বসে মুখ ধুয়ে দেওয়ার পরে আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই দুইটা হাত রবের দরবারে তুলে দিয়ে বললেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ আমার সামর্থ্য এতটুক আছে, আমি তার মুখটা ধুয়ে দিয়েছি, তুমি দয়া করে তার অন্তরটা ধুয়ে দাও। আল্লাহ আমার সামর্থ্য এতটুক, আমি তার চেহারাটা ধুয়ে দিতে পারবো, এর বেশি আমার কোনো ক্ষমতা নাই। ও অন্তর পরিবর্তনকারী, তুমি চাইলে তো সেকেন্ডে সব কিছু হয়ে যায়। আল্লাহ আমি তার চেহারাটা ধুয়ে দিলাম, তুমি তার নিয়ত ধুয়ে দাও, মন ধুয়ে দাও, অন্তর ধুয়ে দাও, কলব ধুয়ে দাও। মুনাজাত করে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে চলে আসলেন। সুবহে সাদিকের পরে যখন সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই এবং হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মসজিদ অভিমুখে রওনা হলেন, ওনারা গিয়ে দেখে যে মানুষটা গতকাল নেশা করে রাস্তায় পড়েছিল, আজকে সেই মানুষটাই মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে সবাই খারাপ, কিন্তু নিজের চোখে তো নিজেও ভালো হতে পারি না। যতগুলা বড় বড় গুনাহ আছে তোর মধ্যে টপ লেভেলের একটা বড় গুনাহ হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের নামে গীবত করা, পরনিন্দা করা। আমার হুজুর আলোচনার শেষের দিকে একটা বিষয় এনেছেন, যেটা আমি হুজুরের সাথে সম্পৃক্ত করে আবার রিপ্লে করার, আবার পুনরায় বলার চেষ্টা করছি। কেউ যদি কাউকে অন্যায়ভাবে মিথ্যা কোনো অপবাদ দেয়, নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই, অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না, যদি সেই ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে।
সেজন্য নিজে বাঁচলে বাপের নাম। আর কয়দিন বাঁচবো একটু হিসাব করে দেখেন না, চোখটা বন্ধ করে দেখলে দেখবেন এই তো স্কুল জীবন, এই তো প্রাইমারি স্কুলে যাওয়া, এই তো হাই স্কুলে যাওয়া, স্কুলের পোশাক পরা সব চোখে ভাসবে। চোখে ভাসবে বন্ধুদের সাথে নিয়ে খেলা করা, চোখে ভাসবে নদীতে পুকুরে গোসল করার দৃশ্যটা, চোখে ভাসবে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, চোখে ভাসবে 8 আনা 1 টাকার 2 টাকার নারিকেলের আইসক্রিম খাওয়া, দুধের আইসক্রিম খাওয়া, এই তো চোখে ভাসতেছে একটা একটা করে। চোখে ভাসতেছে ছোট্টবেলায় বল খেলা, ক্রিকেট খেলা, এই বল কোথাও পড়ে গেলে সবার থেকে টাকা তুলে আবার বলের কিনা, বলের ট্যাপ কিনা, সব চোখে ভাসবে। কিন্তু এখন যখন চোখটা খুলে ক্যালেন্ডার দেখবেন 2025 সাল চলে এসেছে। 10 বছর 12 বছর 15 বছর কখন যে চলে গিয়েছে কোনো টেরই পাওয়া গেল না। এভাবে একদিন আপনার আমার সামনে কুল্লু নফসিন জাইকাতুল মৌতের বাস্তবতা চলে আসবে। মালাকুল মৌত ফেরেশতা চলে আসবে আর বলবে আর 1 সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই, রবের পক্ষ থেকে ডাক এসেছে, চলে আসো। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য যা হয়েছে জীবন, অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মন থেকে নিজের কৃতকর্মের জন্য যে তওবা করবে, কান্নাকাটি করবে, অনুশোচনা করবে, নিজের ভুল রবের দরবারে স্বীকার করবে। রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুমি যদি দিল থেকে মন থেকে সত্যিকারভাবে আমি রবের কাছে সারেন্ডার করে তওবা করতে পারো, তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ মাফ করে দিব তোমার সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। কারো পিছনে লাগা যাবে? বলেন না, কারো পিছনে লাগা যাবে? মনে রাখবেন ভাইয়েরা, মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা। সবাই মিলে আর একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা। জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ। আসসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা আল্লাহু 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 আল্লাহ। কনজুল কারামি মৌলান
হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগরে আইরে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে অধ্যকার মা বাবার দোয়া সংগঠনের পক্ষে আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মেজবান্ডারি শাহ এমদাদিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সবাই আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতে আজদাহম উপলক্ষে আয়োজিত আজকের এই 19তম আজিমুশান মাহফিলের মান্যবর সভা রত্ন বাড়াইপাড়া শাখার আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মেজবান্ডারি শাহ এমদাদিয়া শাখার সভাপতি জনাব ভাই মোহাম্মদ হাজি মোহাম্মদ হুসাইন সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে যিনি মেহমানে আলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মান্যবর সহকারী অধ্যাপক উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নত মুজাহিদ মিল্লত রৌনকে আহলে সুন্নত হুজুর আল্লামা গাজী গোলাম মুস্তাফা মোহাম্মদ নুরুন নবী আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক হাজী রমজান আলী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুস্তাফা কামাল আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ রাজাউল মুস্তাফা তানবীর আল আজহারি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা তৌহিদ রাজাল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী।
শায়ের আহলে সুন্নাত শায়ের হাফেজ মোহাম্মদ হাসান আল কাদেরী, শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ আয়ান কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে রবের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায়, নিজেদের গুনাহ মাফ করার নিয়তে, রবের সন্তুষ্টি হাসিল করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে রবের দরবারে শুকরের ডালা পেশ করার জন্য সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে? ও আচ্ছা, আমি কানে পাচ্ছি না তো সেজন্য। আর একবার মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত যিনারা খেদমত নিবেদন করেছেন, আল্লাহ পাক হুজুরদের সর্বদিকে মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার গুণ বরকত দান করুন। এবং আমরা যারা শুনেছি আমাদেরকে দিল দিয়ে আমল করার তৌফিক দান করুন। আমি অনুরোধ রাখব আমার ঈমানি ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, যতক্ষণ সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার সুযোগ দিবেন, আশা রাখব এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে আপনাদের মনের উপস্থিতিও আছে। সে বুঝটা বোঝার জন্য একটু আওয়াজ দিয়েও সহযোগিতা করবেন। যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। ও ভবিষ্যৎ সমন্বয়ক, আস্তে। একটা আয়োজন করতে অনেক অক্লান্ত পরিশ্রম হয়। এই মাহফিলটা কোনো একক এলাকার কোনো একক সংগঠনের মাহফিল নয়। এই মাহফিলটা আমাদের ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই অক্লান্ত পরিশ্রম, সকলের আন্তরিক সহযোগিতা, এই যে বাবা কমিটির বাইরে একটু দেখেন না বিষয়টা। আল্লাহ তাআলা সকলের এই মহাব্বত আন্তরিকতাকে কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রকাশ্যে গোপনে, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক বলেন আমিন। আমি আমার ইমানি ভাই যারা এখানে উপস্থিত আছেন সবার একটু আন্তরিকতা আমি আশা রাখবো। জায়গার তুলনায় আশেক কি উপস্থিতি কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? আমাদের এটার ভিতর সামলাই নিতে হবে, কথা বলেন ঠিক কি না? তবে পকেট সাবধান, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন। পকেটও একটু মাঝে মধ্যে দেখেন জিনিসপত্র আছে না নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের এই উপস্থিতি কবুল করুক বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাদের উপর যত প্রকার দয়া করেছেন, যত ধরনের দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, এই দয়ার লিস্টি যদি আমরা করতে যাই, এই নিয়ামতের লিস্টি যদি আমরা করতে যাই,
সব দয়ার ভিতরে যেই মহান দয়াটা আল্লাহ তাআলা আমরা অযোগ্য গুনেহগার পাপী অপরাধীদের উপর করেছেন, সেটা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে 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 জোরে। প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায়? আমি শুনি নাই, আওয়াজ জোরে বলেন। প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায়? প্রিয় জিনিস কেউ কাউকে দেখাতে চায়? প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে দিতে চায়? প্রিয় জিনিস কেউ কারো থেকে দূরে দিতে চায়? আল্লাহর প্রিয়র ভিতর শ্রেষ্ঠ প্রিয় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আমি সবার প্রতি একটা আবদার রাখবো, যতদিন বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলাম জানা বেশি দরকার না বুঝা? জানার কম বেশি সবার জানা আছে, বুঝি না বলে আমরা জিনিসটাকে সাজাতে পারি না। হঠাৎ করে কাউকে যদি গরু গোশত রান্না করতে দেয় মশলা সব দিয়ে, চুলাও থাকবে, আগুনও থাকবে, ডেকসিও থাকবে, সব হবে, রান্নাও হবে, কিন্তু খাওয়া হবে না। খাওয়া আর কালার যেটা দেখবে সে কালার দেখে আর খাওয়ার রুচিও থাকবে না। তো অভিজ্ঞতার একটা বড় বিষয় আছে, বুঝার একটা বিষয় আছে। আমার মা বোন যারা ঘরে রান্না করে, আপনাদের ঘরে যারা রান্না করে, দেখবেন ওনারা সারা দিন কষ্ট করে যে রান্নাটা করে, যেটা আপনার আমার ক্ষুধা নিবারণের কাজে সহযোগী হয়, ওনাদেরকে রান্না করতে দেখলে কখনো একটু পাশে দাঁড়িয়ে দেখবেন ওনারা সব কিছুই দেয় অতটুক আঙ্গুলে উঠে যতটুক দরকার, অতটুকুই আঙ্গুলে উঠে আপনার সাথে কথা বলতে বলতেই দিবে। কিন্তু আপনি যদি আঙ্গুলের দিকে দেখেন, দেখবেন ওই মশলা অতটুকুই উঠলো যতটুকুই অতটুক রান্নার জন্য দরকার হয়। লবণ যদি বেশি হয় খাওয়া যাবে, লবণ যদি কম হয় খাওয়া যাবে। তো ওনারা তো খেয়েও দেখে না, রান্না করে ফেলে শত মানুষের রান্না। এই আঙ্গুলে বাস দেওয়ার সাথে সাথে চোখ দিয়ে যখন সে রান্নার পাত্র দেখবে, আঙ্গুলে ঠিক অতটুকুই উঠবে লবণ যতটুক দরকার। কথা বলেন ঠিক কিনা? বুঝ যখন চলে আসে, ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে যায়। বুঝ যখন চলে আসে তখন কঠিন গণিতটাও সহজ লাগে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া প্লিজ ওনাকে একটু যাওয়ার সুযোগ করে দেন, প্লিজ একটু যাওয়ার, জি জি একটু সুযোগ করে দেন। সরেন, একটু সরেন। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। করা যায় কিনা দেখেন, যদি রাস্তাটা একটু ক্লিয়ার করা যায়। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। একটু মনোযোগ। প্রিয় জিনিস দূরে রাখে নাকি কাছে? অন্যকে দেয় নাকি নিজের কাছে? আল্লাহর সৃষ্টিতে সবচাইতে আল্লাহর ভালোবাসা আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে আল্লাহ নিজের কাছে না রেখে আমি শুনি নাই আরো জোরে বলেন, আমাদেরকে দিয়ে দিছে। ধর আমার প্রিয় জিনিসটা ল, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু ছোট করে বলেন সুবহান। আল্লাহ বানালেন আমাদের নবীকে সবার, পাঠালেন সবার। আল্লাহ শেষে যদি পাঠাবা, বানালা কেন আগে? বানাইলাই যেহেতু আগে, পাঠাইলা কেন শেষে? রব বলে যে আমি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে, আমি রবের প্রত্যেকটা কাজে কুদরতের নিদর্শন আছে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে একটা উত্তম প্ল্যানিং আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান।
আল্লাহ পাক বানাই রাখলেন আপনার আমার নবী, হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, মেরাজের দুলা নবীকে আল্লাহ তাআলা বানাই রাখলেন। বানানোর পরে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করলেন। আদম নবীকে বানালেন, মূসা নবীকে বানালেন, ঈসা নবীকে বানালেন, দাউদ নবীকে বানালেন। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো? ইউসুফ নবীকে বানালেন। এবার আল্লাহ তাআলা নবীদের লিস্টি বানালেন, রসুলের লিস্টি বানালেন। এবার আল্লাহ পাক লিস্টি করলেন কে পৃথিবীতে কখন আসবে, কে আগে আসবে, কে পরে আসবে। ওই ধারাবাহিকতায় আল্লাহর হুকুমে সময়ে সময়ে আসমান থেকে নবী রসুল্লাহ আল্লাহর দেওয়া পদ্ধতিতে দুনিয়াতে চেহারা উদ্ভাসিত হতে লাগলো। কখনো দুনিয়া দেখে আদম নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে শীষ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে মূসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ঈসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে দাউদ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ইউসুফ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে আইয়ুব নবীর চেহারা। জিব্রাইল বলে মৌলা গো, যাকে সবার আগে বানালা ওনাকে কি পাঠাবা না, ওনাকে কি পাঠাবা না? 1 নম্বর চলে আসলো, 5 নম্বর নবী চলে আসলো, 10 নম্বর নবী চলে আসলো, 10 লাখ নবী, 1 লাখ নবী চলে আসলো। আল্লাহ এখনো পাঠাবা না? রব বলে যে না, ওদেরকে যেতে দাও, আমার হাবিব পরে যাবে। ওদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। ওরাদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। এখন না, আস্তে আস্তে ঈসা নবী চলে আসলেন। নবীদের লিস্টিতে, রসুলের লিস্টিতে আর কোন নবী রসুল, আমার নবী ছাড়া আর কোন নবী রসুল বাকি। এবার আসবে ভিআইপি। শুনি না, শুনি। আমাদের ভিতর ভিআইপি হচ্ছে নামাজি। নামাজির চাইতে ভিআইপি হচ্ছে ওলিয়া উলিয়া। ওলিয়া উলিয়ার চাইতে আরো অনেক গুণ ভিআইপি হচ্ছে সাহাবা। সাহাবার চাইতে ভিআইপি হচ্ছেন নবীগণ। নবীগণের চাইতেও ভিআইপি হচ্ছে রসুলগণ। আর যিনি ভিভিআইপি তিনি নবী রহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সবচাইতে যিনি টপ লেভেলের ভিআইপি তিনি আপনার আমার নবী রহমাতুল লিল। জিব্রাইল বলে আল্লাহ লিস্টি তো শেষ, আসে শুধু লিস্টিতে। বলেন বলেন। রব বলে যে এখন আমারটা যাবে, আমার হাবিব যাবে। প্রস্তুতি নাও, বিশ্বকে সাজাও, আমার হাবিব যাবে। প্রথমেই বলেছিলাম যারা নবী রহমাতুল লিল আলামিনের দলের তারা একটু সুবহানাল্লাহ বললেন, আর যারা নবী রহমাতুল লিল আলামিনের বিরোধী দল তারা সুবহানাল্লাহ বলার দরকারই নেই। যারা নবী রহমাতুল লিল আলামিনের গ্রুপের আছেন, উম্মতের গ্রুপে, তারা একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। এই আওয়াজটা যেন দূরের কেউ শুনে বুঝতে পারে শেষ নবীর উম্মত অনেকগুলা হাজার উম্মত এক জায়গায় হয়ে আওয়াজ দিচ্ছে। সে নবীকে আল্লাহ তাআলা পাঠানোর জন্য সিলেক্ট করলেন পৃথিবী। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে কি দেশ একটা নাকি অনেক? জায়গা কি একটা না অনেক? এতগুলা জায়গার ভিতরে আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য একটা জায়গা সিলেক্ট করলেন, সেটা হচ্ছে জাজিরাতুল আরব। একটু পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি যখন দুনিয়াতে আসছিলেন তখনকার সময়ে বিশ্ব ভূমণ্ডে যে দেশগুলা, যে রাষ্ট্রগুলা সবচাইতে শিক্ষিত, মডার্ন, একদম উন্নত ছিল, ওগুলার মধ্যে 1 নম্বরের মধ্যে ছিল মনে করেন যে রোম সাম্রাজ্য। স্ট্যান্ডার্ড। কিন্তু আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের বিস্তর এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা সিলেক্ট করলেন মক্কাতুল মুকাররমা। আগে ছিল ভাক্কা, পরে হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার মধ্যে অনেক গোত্র আছে। আল্লাহ তাআলা বাছাই করলেন কুরাইশ। একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। ভাইয়া প্লিজ আপনারা একটু সামনে আসেন, ওনারা যেন একটু দাঁড়াইতে পারে। জি,
এই সিলেকশনটা কার? একটু বুঝতে হবে, এই সিলেকশনটা কার? আপনি আমি যে বাংলাদেশে এসেছি, সিলেকশন কার? নাহলে তো আমেরিকাও হতে পারতাম। আল্লাহ যদি আর হুজুর করতো হন্ডে যাবি, উগ্র বাংলাদেশ নয় তু বেগুনিকে দুধ দিত দে হয় না হনা বাজি আর কেন জোরা হ না। আল্লাহ যদি হয়তো দে তোরা সিলেক্ট কর, আর সিলেক্ট করতাম তো ওই রানী এলিজাবেথের গড়িয়েন শেষ সন্ধ্যা জামবাজি দুবেন দেবে বেগুনে। আল্লাহ তাআলা বলে সিলেকশন আমার। বান্দা তুমি যদি চোখ খুলে দেখো তোমার ঘরটা ঝুপড়ি, মা বাবার আর্থিক অবস্থা খারাপ, তুমি মন খারাপ করিও না। ওদেরকে দেখে যাদের টাকা সম্পত্তি অনেক বেশি, স্বর্ণের চামচ খেয়ে বড় হচ্ছে, তাদেরকে দেখে মন খারাপ করিও না। আমি রবের উপর ভরসা রাখো, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আদব অন্তরে রাখো, পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম যদি আমি রবের পছন্দ হয়, আমি আল্লাহ চাইলে তোমাকেও সম্পত্তি দিয়ে ভরপুর করে দিতে পারি। বলেন সুবহান। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন বিশ্বাস আছে না নাই? আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। এই যে আব্বু, আমি অনুরোধ করতেছি আপনাদেরকে, এই যে প্লিজ নবীকে পাঠানোর জন্য জায়গা সিলেক্ট করলেন কে? কুরাইশ বংশের ভিতরে অনেক পরিবার, আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পরিবার। জোরে বলি, বাবা হিসেবে বাছাই করলেন নামজার আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ লাগে, একবার বলেন মারহাবা। সিলেকশন কার? নবীজির বাবা হিসেবে সিলেক্ট করলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কাকে মা ডাকবে সেই সিলেকশন আল্লাহ করেছেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা। এগুলো সব কার সিলেকশন? একটু জোরে বলেন কার সিলেকশন? এবার আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো ভুল, যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে জানার মধ্যে কোনো পরিমাণ কমতি, যে আল্লাহর ভান্ডারের মধ্যে নিয়ামতের কোনো কমতি, যে আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, সে আল্লাহ সিদ্ধান্ত নিতেছে। নবীর দিকে তাকায়েন না, যিনি সিদ্ধান্ত নিচ্ছে ওনার দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। কিছু কিছু জিনিস বুঝলে কঠিন, গিটও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর সিদ্ধান্ত করে ফেললেন। তো নবীজি বলে, আল্লাহ সব নবী রাসূলেই তোমার পছন্দের মনোনীত বাছাইকৃত, তুমি নিজ দয়ায় আমাকে সবার উপরে ইমামুল আম্বিয়া বানিয়েছো, হাবিবুল্লাহর শান দান করেছো। আল্লাহ আমি যে দুনিয়াতে যাচ্ছি তোমার পক্ষ হয়ে কাজ করার জন্য, দুনিয়াতে তো শয়তানের প্রভাব অনেক বেশি। কারণ এমন জায়গায় তুমি আমাকে পাঠাচ্ছ যে এলাকার মানুষ পানি খাওয়ার মতো মদ খায়। একটু বুঝলেন যেটাকে আইয়ামে, এই তো মাশাআল্লাহ বলেন না, নবীজির আসার আগে সময়টাকে আইয়ামে জাহিলিয়া মানি ওই এলাকার তখনকার মানুষের চিন্তাধারা এমন ছিল, এতটুক বলি, নিজের মার সাথে অবৈধ কাজ করতে যাদের বুক কাঁপতো না। এবার বুঝতে পারছেন মেন্টালিটি কেমন ছিল? আর কিছু তো বলার দরকার নাই। বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিত, চোখে পানি আসা তো দূরের কথা, মুখে হাসি ফুটতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে ওই এলাকার মানুষের চিন্তাধারা কেমন হতে পারে বোঝা হয়েছে, মন কেমন কঠিন পাথর বোঝা হয়েছে। নবীজি বলে, আল্লাহ একটু মনোযোগ। নবীজি বলে, আল্লাহ তুমি মূসাকে তো নিয়ামত দান করেছো,
মূসা তোমার নিয়ামত পেয়ে মূসা কালিমুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার ভান্ডারের নিয়ামত পেয়ে ঈসা রুহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়ে ঈসা মরা মানুষের সামনে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বললে সেই মৃতদেহের ভিতর তোমার হুকুমে প্রাণ সঞ্চারিত হয়ে জীবিত হয়ে যেত। সুবহান আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার হুকুমে মূসা লাঠির আঘাত দেওয়ার সাথে সাথে ওই সাগরটা দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইউসুফ এত সৌন্দর্য লাভ করেছে, পৃথিবীর সবাই মুগ্ধ হয়ে শুধু ইউসুফের দিকে তাকাই থাকতো, ইউসুফের দিকে তাকাই থাকতো। এমনও তো বিশ্ব দেখেছে এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরবের মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাদের খবর হয় নাই, ব্যথাও হয় নাই, রক্ত পড়ছে সেই অনুভূতিও তাদের ছিল না। ইউসুফ তোমার নিয়ামত পেয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সুবহান আল্লাহ। আল্লাহ গো তোমার দয়ার নিয়ামত পেয়ে দাউদ এত সুন্দর কণ্ঠ পেয়েছে, উনি যখন তেলাওয়াত করত সৃষ্টি জগতের সবাই মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো, এমন মুগ্ধকর তেলাওয়াত পেয়েছে। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে। আল্লাহ সবাই তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে। তুমি দিয়েছ ওনারা আলোকিত হয়েছে, তুমি দিয়েছ ওনারা উদ্ভাসিত হয়েছে, তুমি দিয়েছ ওনারা মুআজিজা দেখিয়েছে। আল্লাহ আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবেন না তোমার নিয়ামতের ভান্ডার থেকে? মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে কিছু দিয়েছো, আইয়ুবকে কিছু দিয়েছো, ইউনুসকে কিছু দিয়েছো। আল্লাহ আমি তো শেষ, আমার পরে তার কেউ নাই, আমাকে তোমার রহমত থেকে নিয়ামত থেকে কিছু দিবে না? রব বলে যে হাবিব আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসা নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদ নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইউসুফের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইয়াকুবের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো নন, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। রব বলে আপনি কিছু নিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছু আপনাকেই দিয়ে দিলাম। নবীর উম্মত যারা আছেন ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে অন্যদেরকে কিছু দিয়েছি, আপনাকে শুনিনি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা দিলে কমে, আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ নাই। এই প্যাঁচটা একটু মাথায় রাখবেন। এই যে আব্বু অনুরোধ করছি আপনাদেরকে প্লিজ, আমরা দিলে বলেন না ভাইয়া, কোটিপতিও দিলে, বিলিয়নিয়ারও দিলে, বাদশাও দিলে, কম শব্দটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। আল্লাহ দেওয়া মানে আল্লাহটা কমে যাওয়া নয়, নাউজুবিল্লাহ। আল্লাহর ওইখানে কম বলতে কোনো শব্দই নাই। সুবহানাল্লাহ বলেন না ভাই। আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ, অভাব বলতে কোনো শব্দ নাই, বলতে কোনো শব্দ, এগুলা স্রষ্টার জন্য নয়, এগুলা সৃষ্টির জন্য। ওটা 10টি দেখো না অর্থ নাই, ইনারা হইতে যোগ দেয় না, এটা স্রষ্টার না সৃষ্টির। আপনারা কি কষ্ট হচ্ছে ভাইয়া? একটা আওয়াজ দেন না। না এটা কার? স্রষ্টার না সৃষ্টির? কমে গেছে, এটা কি সৃষ্টির না স্রষ্টার? এটা সৃষ্টির, সব সৃষ্টির। আল্লাহ পাক বলে ইন্না আতাইনা কাল কাউসার, ধরেন সব নেই, আপনার পরেও যাওয়ার মতো কেউ নাই।